বাংলাদেশের সাংসদ খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রথমে তাকে খুন করা হয় শ্বাসরোধ করে, আর তারপর দেহ লোপাটেও চরম নৃশংসতার খবর পাওয়া যাচ্ছে। পুরো দেহের চামড়া ছাড়িয়ে ফেলা হয়, তারপর দেহ টুকরো টুকরো করে কাটা হয়, আর তারপর যখন সেই দেহাংশ পাচার করা হবে যাতে কারো সন্দেহ না হয়, তার জন্যই সেই একেবারে টুকরো মাংসের মধ্যে হলুদ মাখানো হয়। কতটা নৃশংস! আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, সেই নৃশংস হত্যাকাণ্ড, অনুপ, সেই নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড একের পর এক পার্ট ঠিক কিভাবে হলো? তো বাংলাদেশের সাংসদ কিন্তু নৃশংসভাবে যে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে, একেবারে কিন্তু যে ঘটনা ঘটেছে বা যে তথ্য ইতিমধ্যে সিআইডির কাছে উঠে এসেছে কিন্তু স্পষ্ট। তার কারণ যে একেবারে সাংসদকে যখন খুন করা হয়, একেবারে ক্লোমিন প্রথমে যখন তিনি আসেন দেওয়া হয়, তারপরে অজ্ঞান হয়ে গেলে কিন্তু একেবারে শ্বাসরোধ করা হয়, মৃত্যু সুনিশ্চিত করার জন্য মাথায় আঘাত করা হয়। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মৃত্যু যখন সুনিশ্চিত হয়েছে, ঠিক সেই সময় একেবারে 3 BHK রুমের ঠিক রান্নাঘরে তাকে কিন্তু নিয়ে আসা হয়। জিহাদ সহ যে আত্মাটা ছিল তাকেই তখন নিয়ে আসে এবং সেখানে কিন্তু একেবারে প্রথমে দেহ থেকে চামড়া কিন্তু একাধিক ছুরি দিয়ে ছাড়িয়ে ফেলা হয়। তারপরে প্রত্যেকটি দেহ অংশ একাধিক পিস করা হয় এবং একাধিক টুকরো করা হয় বলা যেতে পারে। এবং একেবারে যাতে মানুষের সন্দেহ না হয় সেক্ষেত্রে কিন্তু যে প্লাস্টিকের মধ্যে ভরা হয়েছিল দেহ টুকরোগুলো, সেখানে কিন্তু হলুদ মাখিয়ে দেওয়া হয় যাতে কোনোভাবে পাচার করার ক্ষেত্রে কোনোভাবে মানুষের ধরা পড়লেও সন্দেহ না হয়, সেক্ষেত্রে কিন্তু হলুদ মাখিয়ে দেওয়া হয়েছিল। এবং রান্নাঘরের ভিতরে যেখানে মূলত একাধিক টুকরো করা হয়েছিল, যেহেতু রক্ত পড়েছিল, সেই রক্তগুলো ধুয়ে ফেলা হয় যেহেতু আরও সন্দেহ যাতে না থাকে, সেক্ষেত্রে অ্যাসিড ব্যবহার করা হয়েছিল। এবং সব মিলিয়ে বলা যেতে পারে নৃশংসভাবে যে খুন করা হয়েছে, খুনের পাশাপাশি যে মৃতদেহ যে টুকরো করা হয়েছিল যাতে সহজে একেবারে কোথাও পাচার করে দেওয়া যায়, ফেলে দেওয়া যায়। একাধিক জায়গা, যেমন একটি জায়গায় যেমন সন্ধান মিলেছিল, সেই কারণে কিন্তু যে তিনটি প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল, সেই 3টি প্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে প্রত্যেকটি মাংসে কিন্তু হলুদ লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে রাস্তায় যদি কোনো ক্ষেত্রে যখন পাচার করার ক্ষেত্রে ধরা পড়ে যায়, সেক্ষেত্রে হলুদ দেওয়া মাংস থাকলে কিন্তু কোনোভাবে সন্দেহ যাতে না হয়, এইভাবে পরিকল্পনা করা হয়েছিল। এই সাংসদকে কিন্তু এইভাবেই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং যেভাবে হত্যা করা হয়েছিল, জিহাদ গোটা ঘটনাটা যখন ঘটিয়েছিল তার আততায়ীরা যখন আগে থেকে উপস্থিত ছিল এবং মৃত্যুর পরে যখন একেবারে রান্নাঘরে মৃতদেহ নিয়ে আসা হয়, তারপরে চামড়া দেহ থেকে ছাড়িয়ে ফেলা হয় একাধিক ছুরি দিয়ে এবং তারপরেই কিন্তু একাধিক টুকরো করা হয় এবং সেগুলো একাধিকভাবে কিন্তু দেখা যায় প্লাস্টিকের মধ্যে ভরে টলি ব্যাগে প্যাক করা হয় যাতে কোনোভাবে সন্দেহ না থাকে। সেক্ষেত্রেই কিন্তু মাংসের টুকরোগুলোর মধ্যে হলুদ ব্যবহার করা হয়েছিল। এইভাবে নৃশংসভাবে কিন্তু বাংলাদেশের সাংসদ তাকে কিন্তু খুন করা হয়েছিল। এরকমই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য জিজ্ঞাসাবাদে কিন্তু সিআইডির কাছে উঠে এসেছে। একেবারেই সেই নৃশংস হত্যাকাণ্ড কিভাবে খুন করা হয়েছিল, পরতে পরতে তার নৃশংসতা উঠে এসেছে। বাংলাদেশের এই সাংসদকে খুন করতে আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়েছিল, তা একেবারেই স্পষ্ট। কারণ যে খবর পাওয়া যাচ্ছে 2.5 মাস আগেই কসাই ভাড়া, আর সেই কসাই জিহাদ এই কসাই বাংলাদেশের সাংসদ খুনে, এই কসাই যাকে 2.5 মাস আগে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, সাংসদ খুনে সিআইডি হেফাজতে কসাই জিহাদ, তাকে 12 দিনের সিআইডি হেফাজত দেওয়া হয়েছে। সাংসদ খুনে 12 দিনের সিআইডি হেফাজত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। মুহূর্তে তুমি সরাসরি তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন মনোজ সেই ছবি তুলে ধরছে বারাসাত কোর্ট থেকে। এই মুহূর্তে সিআইডি যে গাড়ি, সেই গাড়িতে 12 দিন হেফাজত পাওয়ার পরে জিহাদকে নিয়ে সিআইডি কর্তারা বেরিয়ে যাচ্ছেন ভবনী ভবনের উদ্দেশ্যে এবং সরাসরি দেখতে পাচ্ছ। এবং এই সময় জানিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন ভবনী ভবনের উদ্দেশ্যে এবং সরাসরি দেখতে পাচ্ছ। এবং এই তোমাকে জানিয়ে রাখবো যে এই বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় জিহাদ একজন পেশাদার কষা হিসেবে কাজ করেছেন এবং খুনের ঘটনায় সরাসরি তিনি যুক্ত, এমনটা কিন্তু আদালতে জানানো হয়। সরকারি আইনজীবীর তরফে, সিআইডির তরফে দাবি করা হয়েছিল যে 14 দিনের হেফাজত দেওয়া হোক, কারণ এই জিহাদকে জিজ্ঞাসাবাদ করে দেহাংশ খুঁজে বার করতে হবে এবং যে ওয়েপন ব্যবহার করা হয়েছিল খুনের ক্ষেত্রে, সে ওয়েপন কোথায় ফেলেছে, সে কোথায় রাখা আছে, সে ওয়েপনগুলো খুঁজে বার করতে হবে। এই কারণে 14 দিনের হেফাজত দেওয়া হোক এবং সওয়াল জবাব শেষে আদালতের তরফে 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পেলে সরাসরি জিহাদকে বারাসাত আদালত থেকে বার করে ভবনী ভবনের উদ্দেশ্যে নিয়ে গেলেন সিআইডি কর্তারা। খুলনার কসাইকে 12 দিনের সিআইডি হেফাজত দেওয়া হয়েছে, কারণ এই তল্লাশি, এই যে তল্লাশি অভিযান, সেখানে জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। দেহের যে টুকরো অংশ, সেই অংশ খুঁজতে এই জিহাদকে জিজ্ঞাসাবাদ করা অতি প্রয়োজন, যে কারণে 12 দিনের সিআইডি হেফাজত তাকে দেওয়া হয়েছে, তাকে ভবানী ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলাদেশের সাংসদকে খুন করতে 2.5 মাস আগেই কসাই ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। খুনের 2.5 মাস আগেই জিহাদকে নিয়ে আসা হয় এবং তারপর তাকে রীতিমতো খুলনা থেকে নিয়ে আসা হয় সেই কসাই, যিনি টুকরো টুকরো করেন দেহ। খুনের দিন নিউ টাউনের ফ্ল্যাটেই ছিল জিহাদ, এমনটাই অনুমান তদন্তকারীদের। সেই জিহাদি দেহ টুকরো টুকরো করে। ধৃত জিহাদকে আজকে বারাসাত আদালতে পেশ করা হয় এবং তার 12 দিনের সিআইডি হেফাজত হয়েছে। তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আজকে জিহাদ বলে একটা আসামি বনগা থেকে অ্যারেস্ট হয়েছে, তাকে আনা হয়েছে, তাকে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে 14 দিনের পিসি চাইলে কোর্ট 12 দিনের পিসি সিজিএম কোর্ট অ্যালাউ করেছেন। পিসি চার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য আসামিদের অ্যারেস্ট কে কোথা থাকে, কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস টার্মসগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ 14 দিন পিসি চেয়েছে। আমাদের ল্যান্ডের সিজিএম ওটাকে 12 দিন অ্যালাউ করেছেন। 12 দিন বাদে ওকে আবার প্রোডাকশান করা হবে। কী ডেভেলপমেন্ট হলো সেদিকে জানা যাবে। এই সাংসদ খুনে, বাংলাদেশের সাংসদ খুনে তদন্তে দেখা যাচ্ছে যে একের পর এক রহস্য, একের পর এক পেঁয়াজের খোসার মতো তথ্য উঠে আসছে একের পর এক, এবং সেখানে একজন রহস্যময় নাম উঠে আসছে। কে সেই রহস্যময়, এই খুনে তিনি কিভাবে যুক্ত রয়েছেন, সেই খবর নিয়ে ফিরে আসবেন ছোট্ট একটা বিরতির পর।